আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সেদিন বাজার থেকে আনা হয়েছিল ছোট সাইজের মোচা চিংড়ি আর বেবি কুমড়ো। আজকে সেটাই রান্না করা হবে। আজকে রান্না করব মোচা চিংড়ি আর বেবি কুমড়োর ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিংড়িটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছি, এবারে কুমড়োটাকে কেটে নিতে হবে। এই ছুরিটাই সেদিন কোয়েস্ট থেকে কিনে এনেছিলাম জানেন, আর এত ধার ছুরিটাই কালকে হাত কেটে ফেলেছি রাত্রেবেলা, তাই আজকে সাহস করে আর হাতের ওপরে কাটিনি, নিয়েছি একটা চপিং বোর্ড। তো যাই হোক, কুমড়োটাকে কেটে নিয়ে চলুন পিস করে নেব ছোটো ছোটো করে। আমাদের বাড়িতে সাধারণত বেবি কুমড়ো যখন রান্না করা হয় ছেলা হয় না, খোসা সমেতই রান্না করা হয়। তো আজকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করব। তবে খোসা ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নেব টুকরো করে, আর ধোবো না। নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও স্লাইস করে নেব। দিয়ে এবারে চিংড়ি যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। দিয়ে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে এই মিনিট 2-3 মতো রেখে দেব। এবারে চুলোয় চাপিয়ে দেবো একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়িগুলো খুব বেশি ভালো করে কড়া করে ভাজার দরকার নেই, খুব হালকা করে 2 পিঠ ভেজে নেব, নিয়ে তুলে রেখে দেব। দিয়ে এই যে গরম কড়াইটা আছে, এই গরম কড়াইয়ে কিছুটা জল ঢেলে রেখে দেবো, যাতে করে তেলটাও ধোয়া হয়ে যায় জলের সঙ্গে, আর জলটা একটু গরম থাকে, যাতে তরকারিতে আমি পরে দিতে পারি। এবারে একটা কুকার চাপিয়ে দেব। আমি আজকে রান্নাটা কুকারেই করব, যাতে ঝটপট হয়ে যায় রান্নাটা। দিয়ে কুকারটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে কুচনো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনের পেস্টটা। দিয়ে দেবো এতে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনি যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দেবো একটু জল, যাতে লঙ্কাটা না পুড়ে যায়। আর দিয়ে দেবো রোজকার যা মশলা তাই, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর লবণটা দেবো প্রয়োজন মতো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা জল শুকিয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো এতে কুচনো কুমড়োগুলোকে। দিয়ে খুব ভালো করে কুমড়োটা কিছুক্ষণ কষিয়ে নেব। কুমড়োটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে জলটা গরম করা ছিল। এবারে দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে কুকারের ঢাকনাটা এবারে বন্ধ করে দেব। ফ্লেমটা হাইয়ে রেখে একটা হুইসেল দিতে দেব। একটা হুইসেল দিয়ে দিলে এবারে ফ্লেমটাকে আস্তে করে দেব। আস্তে ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলেই আমাদের কুমড়ো আর চিংড়ির তরকারি একদম রেডি হয়ে যাবে। কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন ঢাকনাটাকে খুলে দেখে নেব ঝোল টোলগুলো একদম ঠিকঠাক আছে কিনা। লবণটাও টেস্ট করে দেখে নেব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। দেখি চলুন, হ্যাঁ, কুমড়োটা তো সেদ্ধ হয়ে যাবেই। এবারে ঝোল টোলগুলোও ঠিক আছে আমার। এটার তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তখন খেতে ভালো লাগবে। একেবারে শুকনো শুকনো হলে কিন্তু তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে এই কুমড়ো আর চিংড়ির ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।